শুভ সকাল আমার মিষ্টি বন্ধুরা, আমার আরও একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা। তো কেমন আছো তোমরা? বেশ ভালোই আছো আমি জানি, আর আমিও বেশ ভালোই আছি। তো পাখির ডাকে সকাল হয়েই গেল, তাই না? প্রত্যেক দিন পাখিটা খটখট খটখট করে সবার ঘুম ভাঙিয়ে দেয়। ওরাও বোঝে যে সবাই ঘুমিয়ে আছে, ওদেরকে ডেকে তুলে দিই। তো সে কারণে ওই জানলার সামনে এসে টক 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 করতে থাকে 6টার থেকে। এমন বিরক্তি লাগে জানো তো, যেহেতু 6টায় উঠি না এর জন্য। তো যাই হোক, তারপরেও কিছুক্ষণ শুয়ে থেকে কি করব, অত সকালবেলা উঠে বলো তো, সকাল সকাল অত কাজ থাকেও না। তো উঠলাম এই জাস্ট 8টা বাজে। উঠে এই ঘরটার ঝাড়টার দিয়ে আর তারপরে বাড়ির সামনাটা একটু ঝেড়ে নিলাম, নিয়ে এখন হচ্ছে এই চাটা একটু করে দেবো তোমাদের দাদাভাইকে, করে দিয়ে তারপর আজকে রান্নাবাড়ি পরে করব। কেন পরে করব সেটা পরে বলছি, দাঁড়াবো আগে চলো চাটা করে নিই। আর দেখো এদিকে বসিয়ে দিয়েছি লাল চা, কারণ ওরা সবাই লাল চাই খায়, তো আমি তো সকালবেলা চা খাই না। তো ওদের জন্য করে দিলাম আর কি লাল চা। তো 3 জনের জন্য 3 কাপ। 3 জনের জন্য বলতে তোমাদের দাদাভাই আছে, আর দেওরের জন্য, আর আরেকটা যেটা দেখছো সেটা হচ্ছে মাস্টারের জন্য। মাস্টারমশাই এসেছে, তো মাস্টারমশাইটা ঢাকা দিয়ে রেখে দিই। আগে বিস্কুটটা নিয়ে আসি, না হলে বিস্কুট আনতে যেতে যেতে আবার ঠান্ডা হয়ে যাবে। তো মাস্টারের মশাইটা আগে ঢাকা দিয়ে রেখে দিলাম, আর তোমাদের দাদাভাই ওদেরকে আগে দিয়ে আসি। মাস্টার জাস্ট এলো, তো মাত্রই এলো, তো ওদেরটা আগে দিয়ে এসে তারপরে মাস্টারকে পরে দিয়ে আসবো। এই যে দেখো চা রেডি, সকাল সকাল রেড লেভেল। আর চা করে দিয়ে আর দিদিকে চলে আসছে হচ্ছে ঘরটা মুছতে। তো আজকে হচ্ছে বাড়ির কাজগুলো আগে সেরে নেব, মানে ঘরটর ঝাড়া মোছা টোছা যা কাজ আছে এভরিথিং, রান্না বাদ দিয়ে সব কিছু আজকে আগে সেরে নেব। কারণ সকালে খাওয়ার চাপটা আজকে নেই। কেন বলো তো, পাশের বাড়ি হচ্ছে পাশে ওই 2-1টা বাড়ির পরে আর কি কালী পূজা আছে, যেহেতু অমাবস্যা ছিল কাল রাতে, তো কালী পূজা আছে। তো আজকে সকালবেলা ওই সবাই ওখানেই প্রসাদ খেতে যাবে, খিচুড়ি। তো আমি আর যাব না, ওই কালকের ভাত আছে সেটাকে ভাজবো, ভেজে খেয়ে নেব। তো ভাবলাম সকাল সকাল যখন কেউ খাবেই না, ফালতু রান্না করে কী লাভ বলো তো, খাবে সেই দুপুরবেলা। তো সেই কারণে আজকে কি করব বলো তো, একবারে কাজকর্ম সেরে স্নান ধান সেরে একবারে আমি খেয়ে ঠাকুর ঠুকুর আর কি দিয়ে খেয়ে দিয়ে তারপরে হচ্ছে যাব রান্নাঘরে। রান্না আজকে ওই, কারণ তোমাদের দাদাভাই আস্তে আস্তে 3টা ওই 1টা-1:30টার দিকে রান্না বসালেই ফাটাফাটি, কী আনে না আনে দেখা যাক। তো ঘরটা আর মুছে নিলাম, আর একটু আলনাটা তো প্রত্যেক দিন গোছাতে হয়, এমন অবস্থা, মানে একটা করে শার্ট পরবে ওদিকে ঢিল মারে ফেলে দেবে, আবার একটা করে পরে ওদিকে ঢিল দিয়ে ফেলে দেয়, এই অবস্থা জানো। আলনাটাকে গুছিয়ে আর তাল পাই না। তো যাই হোক চলো, আলনা গুছিয়ে নিয়ে আজকে একটু ভাবছি মাথায় শ্যাম্পু করব। আজকে তো আর ইসে নেই, অমাবস্যা ছেড়ে গেছে, আর আজকে বুধবার আছে, ভালো দিন আছে, কালকে আবার বৃহস্পতিবার করতে পাবো না। তো চলো স্নান করে আসি, পরে দেখা হচ্ছে তোমাদের সাথে। স্নান টান কাজকর্ম সব কিছু কমপ্লিট, শুধু রান্না হয়নি। অন্যদিন রান্না হয়ে যায়, তারপরে কাজকর্ম করি। আজকে কাজকর্ম সব শেষ করছি। আজকে ঘুম থেকে উঠে বাসি ঘরটার বাসি বিছনা টিছনা তুললে উঠান টুঠান ঝাড় দিয়ে ঘরগুলোকে মুছে নিয়েছি। ঘরটার মুছে তারপরে আগে ওদের চা করে দিলাম, করে ঘরটার মুছলাম। মুছে মাস্টার আসছে, এখনও পড়াচ্ছে যায়নি। আর আজকে যে এখন পুজো দেব, পুজো দিয়ে তারপর হচ্ছে রান্নাবাড়ি করবো আজকে। কেন বলো তো, আরে পাশের বাড়িতে হচ্ছে পুজো আছে, কালী পুজো, তো সবাই ওখানে প্রসাদ খেতে গেছে। রিজু প্রাইভেট পড়ে তারপরে যাবে, এখনই ছুটি দিয়ে দেবে, তো পরে যাবে। তোমাদের দাদাভাই গেছে, ভাইও গেছে,
আর আমি যাব না, ভাত আছে, ওটা এখন ভাজবো, ভেজে খেয়ে নেবো। আর কেন বলো তো, ছোনা খিচুড়ি না আমার অতটা মানে ভালো লাগে না। খিচুড়ি ভালোবাসি, সাত সকালবেলা ছোনা খিচুড়ি আমি এমনিও ভালোবাসি না। হ্যাঁ, যদি পাখির খিচুড়ি হতো চলে যেতাম। তো ওই তো হচ্ছে ব্যাপার, একটু মাথায় শ্যাম্পু করলাম, তো ভাবলাম যে একটুখানি শ্যাম্পু করি, কালকে আবার বৃহস্পতিবার আছে, হবে না, পরে আবার বিয়ে বাড়ি আছে একটা রোববারে, তো রোববারে তো আমি শ্যাম্পু দিই না, তো সেখানে আজকেই করে নিলাম। তো এই তো এই হচ্ছে ব্যাপার। এখন যাব পুজো দেবো, পুজো দিয়ে তারপরে দেখি কি আনে না আনে, সেটা রান্না হবে। আগে পুজো দিয়ে কিছু একটা খাই, সকাল থেকে কিছু খাইনি এখনও, 10:30টার মতন বাজে। চলো পরে দেখা হচ্ছে তোমাদের সাথে, সাথে থাকো। উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের শোভালোকে আজ আলোকিত মন, উৎসবের শোভালোকে আজ আলোকিত মন, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ। ধর্ম বর্ণ কিবা বয়সের সীমানা ছাড়িয়ে আজি প্রতি গৃহ কোন পর স্বজন নব সাজে অতি সাজিয়ে, ধর্ম বর্ণ কিবা বয়সের সীমানা ছাড়িয়ে আজি প্রতি গৃহ কোন পর। চলে আসছি রান্না করে, চিকেন নিয়ে এসছে, চিকেন। এই যে দাঁড়াও তোমাদের দেখাই একটু। এই যে দেখো চিকেন নিয়ে আসছে, এখানে কেটে কুটে নিয়েছি সব রেডি। এখন এই যে এখানে মশলা বাটবো, মশলা করে চিকেনটা বসিয়ে দেবো। চলো বসাই, পরে দেখাচ্ছে তোমাদের সাথে। ভাবছি চিকেন আর খালি ভাত করব নাকি একটু ডাল করব, তাই ভাবছি। কারণ কি বলো তো, চিকেন হলে কেউ মানে আর অন্য কিছু ধরবে না, ডাল টাল সব পড়ে থাকবে। রিজুর জন্য খালি ডাল করা, রিজু ডাল খায়, তো সে কারণে ভেজা চুল তো এখন মাথার উপরে খোপা করছি, ভেজা এখনো। তো তো চিকেন আর ভাতটা আগে বসাই, ডালটা পরে ভাববো করবো কিনা। চলো রান্না করি, সাথে থাকো।
একদিকে ভাত আর একদিকে চিকেন বসিয়েছি। বলে না তো ডালটা হবে কি না সেটা এখন পরে যাবো, যেটা হোক। চিকেনটা হয়ে গেলে ভাবছি একটু ডাল বসাবো। কেন বলো তো, ওই ঝোল করব না, ঝোল খেতে ভালো লাগে না, মানে মাখা মাখা, মানে একদম কষা হবে। আর কষা যখনই হবে তখনই একটা ডাল তো লাগবেই, তাই না? ভাতটা তো মাখারও ব্যাপার আছে, তো সে কারণে ওই বেশি না, পাতলা করে একটু ডাল বসাবো, আর কিছু না। আর ভাজা টাজা আর করবো না, থাক। তো মাংস রান্না কমপ্লিট, শেষে একটু ডালও বসিয়েছি। ডাল হলো, এই ভাত নামিয়ে নিয়েছি, আর এই যে মাংসটা এখন একটু কষা কষা করে নামিয়ে নেব গরম মশলা দিয়ে। দিয়ে মাংস নামাবো। ভাবলাম মাংস কষা হলে তো একটু ডাল লাগবে, তো সেটা আমি একটু ডাল বসেছি, একদম পাতলা করে করবো। গরমের দিনে পাতলা করে মসুরির ডাল